আসসালামু আলাইকুম। শিখন একাডেমিতে সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা তোমাদের 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি হাতে পেয়ে গেছো। 18তম সপ্তাহে তোমাদের দুটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট লিখতে হবে, একটি গণিত এবং অপরটি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। ইতিমধ্যে গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে এই অ্যাসাইনমেন্টের উত্তর দেখে নিতে পারো। তোমরা যারা এখনো পর্যন্ত গণিত অ্যাসাইনমেন্টটি করনি তারা অবশ্যই গণিত অ্যাসাইনমেন্টটি দেখে তা সমাধান করে নিতে পারো। আজকের ভিডিওতে তোমাদের জন্য শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে হাজির হয়েছি। এটি মূলত একটি কেস স্টাডি, তাই এই কেস স্টাডিটি একটু ডিটেইলসে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের শুরুতে তোমরা তোমাদের বিদ্যালয় প্রদত্ত যে কভার পেজ দেওয়া আছে সেই কভার পেজটি ভালোভাবে পূরণ করবে। এটি হচ্ছে 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, অধ্যায় দ্বিতীয়। অ্যাসাইনমেন্টের শুরুতে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে স্কাউটিং ও গার্ল গাইড। আমি উত্তরটি তোমাদের সুবিধার জন্য পড়ে দিচ্ছি। আমি একজন স্কাউট বা গার্ল গাইড সদস্য। তোমরা ছেলে হলে শুধু স্কাউট লিখবে আর মেয়ে হলে গার্ল গাইড সদস্য লিখবে। আমার বাসার একজন সদস্যের প্রাথমিক চিকিৎসা প্রয়োজন, সেক্ষেত্রে আমার করণীয় সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এখানে এই প্রশ্নটি তোমাদের দেওয়া আছে, এই প্রশ্নটির উত্তর তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরের আলোকে লিখতে হবে। প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য করা হয়েছে সেটি হচ্ছে প্রাথমিক চিকিৎসা কি। এখানে তোমরা প্রাথমিক চিকিৎসা কি এই উত্তরটি লিখবে। প্রাথমিক চিকিৎসা দুর্ঘটনায় আহত, সামান্য বা গুরুতর অসুস্থতা বা আঘাতজনিত ব্যক্তিকে জীবন রক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পূর্বে সাময়িক কষ্ট লাঘবের জন্য যে চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। প্রাথমিক চিকিৎসাকারীর কাজ। যিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন তিনি হচ্ছেন প্রাথমিক চিকিৎসাকারী। তাকে প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য জানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য: রোগীকে মানসিক সাহস প্রদান, রোগীর শারীরিক অবস্থার উন্নতি করা, রোগীর জীবন রক্ষা করা। এই উদ্দেশ্যগুলো জেনে তাকে যা করতে হবে তা নিম্নরূপ: লক্ষণ দেখে রোগ নির্ণয়। প্রথমে রোগীকে দেখে রোগ নির্ণয় করতে হবে। দুর্ঘটনার কারণ ও ইতিহাস জানতে হবে। চিকিৎসা প্রদান: রোগ অনুযায়ী সঠিক চিকিৎসা প্রদান করতে হবে। স্থানান্তর: প্রাথমিক চিকিৎসার সর্বশেষ ধাপ হলো স্থানান্তর। রোগীকে তার অবস্থা অনুযায়ী হাসপাতালে বা বাড়িতে পৌঁছে দেওয়া একজন প্রাথমিক চিকিৎসাকারীর কাজ। প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহৃত উপকরণ সমূহ। প্রাথমিক চিকিৎসার জন্য সাধারণত প্রাথমিক চিকিৎসা বাক্স ব্যবহার করা হয়। এই বাক্সে যা থাকে তা নিম্নরূপ: অ্যান্টিসেপটিক দ্রবণ, এগুলোর মধ্যে স্যাভলন, ডেটল ইত্যাদি। অ্যান্টিসেপটিক ক্রিম, তুলা, গজ, কাঁচি, ব্যান্ডেজ বা স্ট্রিপ, কাপড়, তিনকোনা বড় বা মাঝারি সাইজের, খাবার স্যালাইন, প্যারাসিটামল ও গ্যাস্ট্রিকের ঔষধ, থার্মোমিটার, পুরো জায়গায় লাগানোর মলম ইত্যাদি। প্রাথমিক চিকিৎসা প্রদানকারী ও গ্রহণকারীর পরিচয়। কিছুদিন আগে আমার এক ভাই গাছ থেকে পড়ে গিয়েছিল। সেই মুহূর্তে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব ছিল না, কিন্তু আমি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছিলাম। দুর্ঘটনা ও আমার প্রদত্ত চিকিৎসা পদ্ধতি। যে দুর্ঘটনাটি ঘটেছিল সেই দুর্ঘটনার পর আমি যে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি তা এখানে উল্লেখ করা হলো। প্রথমে রোগীকে শুইয়ে বা বসিয়ে আহত স্থান চিহ্নিত করা, রক্তপাত হলে তা বন্ধ করার ব্যবস্থা করা, আঘাতপ্রাপ্ত স্থানটি বেশি নড়াচড়া না করে বাঁশ বা কাঠের চটি দিয়ে সোজাভাবে বেঁধে দেওয়া, পূর্ণ বিশ্রামের ব্যবস্থা করা। এভাবেই আমার ভাই সুস্থ হয়ে ওঠে। প্রদত্ত প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য: আমি আমার ভাইকে যে প্রাথমিক চিকিৎসা দিয়েছি সেক্ষেত্রে আমার উদ্দেশ্য ছিল রোগীকে সাময়িক আরাম দেওয়া, রোগীর অবস্থার অবনতি রোধ করা, রোগীর জীবন রক্ষা করা। এই ছিল ষষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের অ্যাসাইনমেন্ট। আশা করি অ্যাসাইনমেন্টটি ফলো করে তোমরা ভালো নম্বর পাবে। তোমাদের জন্য রইল নিরন্তর শুভকামনা। আল্লাহ হাফেজ।